বিশেষ তাহলিল। জিকিরটি মাসনুন জিকিরগুলোর মধ্যে অন্যতম। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অন্য জিকিরের সাথে বা শুধু এই জিকিরটি আমরা বারবার দেখতে পাবো। কোন হাদিসে জিকিরটির মধ্যে 3টি বাক্য বৃদ্ধি করে বলা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যার বাংলা অর্থ, নেই কোনো সত্য মাবুদ আল্লাহ ছাড়া, তিনি একক, তার কোনো শরীক নেই, রাজত্ব তারই এবং প্রশংসা তারই। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন, আর তিনি চিরঞ্জীব অমর, তার হাতেই সকল কল্যাণ এবং তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। আমরা দেখব যে অনেক বর্ণনায় শুধুমাত্র প্রথম বাক্যটি ইউহয়ী ওয়া ইউমীতু সংযুক্ত করে বলা হয়েছে। আল্লাহর প্রশংসা জ্ঞাপক বাক্যাদি জিকির নম্বর 4, তাহমিদ। আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আল্লাহর পবিত্রতা জ্ঞাপক বাক্যাদি দ্বিতীয় প্রকার জিকির আল্লাহর পবিত্রতা জ্ঞাপক। এই জিকিরের মূল বাক্য সুবহানাল্লাহ। এছাড়াও হাদিসে এই অর্থে বিভিন্ন বাক্য শিক্ষা দান করা হয়েছে। জিকির নম্বর 5, তাসবিহ। সুবহানাল্লাহ অর্থ মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। জিকির নম্বর 6, বিশেষ তাসবিহ। সুবহানাল্লাহিল আযীম। বাংলা অর্থ মহামহিমান্বিত আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। বিশেষ তাসবিহ জিকির নম্বর 7, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতিহি ওয়ার রূহ। যার বাংলা অর্থ মহাপবিত্র, মহামহিম ফেরেশতাগণের এবং পবিত্র আত্মার প্রভু। জিকির নম্বর 8, বিশেষ তাসবিহ তাহমিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার বাংলা অর্থ ঘোষণা করছি আল্লাহর পবিত্রতার এবং তার প্রশংসা সহ। জিকির নম্বর 9, বিশেষ তাসবিহ তাহমিদ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। যার বাংলা অর্থ মহামহিম আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করছি। জিকির নম্বর 10, তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ সর্বশ্রেষ্ঠ। উপরের 4 প্রকারের জিকিরের মূল বাক্য 4টি। ইতিপূর্বে আমরা দেখেছি যে হাদিস শরীফে আল্লাহর জিকির বলতে এগুলোকেই বোঝানো হয়েছে। আমরা পরবর্তী আলোচনায় দেখতে পাবো যে এই 4টি অর্থ এবং এই বাক্যগুলোই অধিকাংশ মাসনুন জিকিরের মূল। পৃথকভাবে বা একত্রে এগুলোর সাথে অন্যান্য বাক্য সংযুক্ত করা হয়েছে। মানব জীবনে এই সকল জিকিরের প্রভাব আমরা একটু চিন্তা করলেই অফুরন্ত সওয়াবের পাশাপাশি এই সকল জিকিরের বিশেষ প্রভাব আমাদের জাগতিক জীবনে অনুভব করতে পারি। প্রতিটি মানুষের জীবনে আল্লাহর অসংখ্য সাধারণ ও বিশেষ নিয়ামত রয়েছে যা তার জীবনকে ধন্য করেছে। এর পাশাপাশি প্রত্যেকের জীবনেই কিছু কষ্ট, বেদনা ও সমস্যা আছে যেগুলোর আল্লাহর অগণিত নিয়ামতের তুলনায় অতি নগণ্য। কিন্তু সাধারণত মানবীয় দুর্বলতার কারণে আমরা এই সকল কষ্ট ও বেদনার অনুভূতি দ্বারা বেশি প্রভাবিত হই।
শত নিয়ামতের বিপরীতে দুই চারটি কষ্ট আমাদের পুরো মনকে ব্যথিত করে তোলে। ব্যর্থতা, কষ্ট, বেদনা, ক্রোধ ইত্যাদি অনুভূতি আমরা লালন করি। এ সকল অনুভূতির স্থায়িত্ব আমাদের মনকে কলুষিত ও অপবিত্র করে, মানসিক শক্তি ও প্রেরণাকে ব্যাহত করে, আমাদের কর্ম স্পৃহা নষ্ট করে, আমাদের জীবনকে গ্লানিময় করে তোলে এবং সর্বোপরি আল্লাহর রহমত ও অফুরন্ত নিয়ামত লাভের পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে নিয়ে যায়। আল্লাহর বান্দা আল্লাহকে যেভাবে মনে করবে সেভাবেই তাকে তার পাশে পাবে। জীবনের প্রতি নাবোধক অনুভূতি আল্লাহর রহমত থেকে বান্দাকে নিরাশ করে, যা কঠিনতম পাপ ও অবিশ্বাস। অপরদিকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ নিয়ামতকে শতগুণে বাড়িয়ে দেন। এজন্য মুমিনকে নিজের মন কৃতজ্ঞতা দিয়ে আবাদ করতে হবে। সকল কষ্ট, বেদনা, ব্যর্থতা ও উৎকণ্ঠা থেকে মনকে সাফ করে আল্লাহর অশেষ নিয়ামতের কথা স্মরণ করে এগুলোর জন্য কৃতজ্ঞতার অনুভূতি দিয়ে হৃদয়কে ভরতে হবে। আর অবিরত সকৃতজ্ঞ চিত্তে বলতে হবে আলহামদুলিল্লাহ। এই জিকির জাকিরের মনকে ভারমুক্ত করবে, গ্লানিমুক্ত করবে, শক্তিশালী করবে এবং আল্লাহর রহমত, নিয়ামত ও বরকত তার জীবনকে ভরে তুলবে। অনুরূপভাবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি জিকির জাকিরের হৃদয়কে আল্লাহর পবিত্রতা ও শ্রেষ্ঠত্বের অনুভূতিতে ভরে দেবে। পৃথিবীতে অন্য কারোর মহত্ব, শক্তি বা বরত্ব তাকে প্রভাবিত করবে না। সকল ভয় ও হীনমন্যতার অনুভূতি থেকে এর হৃদয় পবিত্র হবে। সুবহানাল্লাহ বাক্যটি আরবি ভাষার বাক্য বিন্যাসের ফলে একটি বিশেষ ভাব প্রকাশ করে, যা অনেকটা জয়ধ্বনি বা জিন্দাবাদ ঘোষণার মতো। দেশপ্রেমিক যেমন বারবার নিজের দেশের জিন্দাবাদ বলে নিজের মনে দেশপ্রেমের আবেগ জাগিয়ে তোলে, তেমনি আবেগে আল্লাহ প্রেমিক বারবার তার প্রভুর পবিত্রতা ঘোষণা করে আল্লাহ প্রেমের আবেগে হৃদয়কে উদ্বেলিত করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই সকল জিকির দ্বারা আমাদের জিহ্বাকে সারাক্ষণ ভিজিয়ে রেখে আল্লাহর দয়া, অনুগ্রহ ও করুণা পাওয়ার প্রত্যাশা করি। ভিডিওটি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগলে এই ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। জিকিরগুলো সার্বক্ষণিক পালনের ফজিলত ও নির্দেশ। উপরের 4 প্রকার জিকিরের মূল 4টি বাক্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সকল জিকির একত্রে উল্লেখ করে এগুলোর বেশি বেশি জপ করার উৎসাহ প্রদান করে ও তার অপরিমেয় সওয়াব বর্ণনা করে অনেক হাদিস বর্ণিত। এই বিষয়ক সহিহ হাদিস সংকলিত করলেই একটি বড় বই হয়ে যাবে। এই সকল অগণিত হাদিস থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্বের সাথে এই সকল জিকির সাহাবীগণকে শিক্ষা দিয়েছেন এবং ফজিলত বর্ণনা করেছেন। আমি নিম্নে এই বিষয়ক কিছু সহিহ হাদিস উল্লেখ করছি। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য 4টি: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। তুমি ইচ্ছামতো এই বাক্য 4টির যে কোনো বাক্য আগে পিছে বলতে পারো। বাক্যগুলো সাজানোর ক্ষেত্রে কোনো নিয়ম বা ফজিলত নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার বলতে এত বেশি পছন্দ করি যে এগুলো বলা আমার কাছে পৃথিবীর বুকে সূর্যের নিচে এবং যা কিছু আছে সব কিছু থেকে বেশি প্রিয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগান সমূহে যাবে এবং তা অতিক্রম করবে তখন তৃপ্তির সাথে বিচরণ ও ভক্ষণ করবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, জান্নাতের বাগান সমূহ কি? তিনি বললেন, মসজিদ সমূহ। আমি বললাম, বিচরণ ও ভক্ষণ কি? তিনি বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার। হাদিসটি হাসান। অন্য বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তুমি কি জান্নাতের বাগানে ফল ভক্ষণ করবে না? তিনি প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, জান্নাতের বাগানের ফল ভক্ষণ কি? তিনি বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার। এভাবে বিভিন্ন সহিহ ও হাসান হাদিসে এই বাক্যগুলোর অপরিমেয় সওয়াব উল্লেখ করা হয়েছে। ইবনু মাসউদ, সালমান ফারিসি, আবু হুরায়রা ও ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাক্য চারটির প্রতিটি বাক্য একবার বললে জান্নাতে একটি করে বৃক্ষ রোপণ করা হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু যার রাদিয়াল্লাহু আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বাক্যগুলোর প্রত্যেক বাক্য একবার জিকির করা একবার আল্লাহর ওয়াস্তে দান করার সমতুল্য। আবু সালমা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বাক্যগুলো কিয়ামতের দিন বান্দার আমলনামায় সবচেয়ে বেশি ভারী হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই বাক্যগুলোই জাহান্নামের আগুন থেকে মুমিনের ঢাল। আনাস বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাছের ডালে ঝাঁকি দিলে যেমন পাতাগুলো ঝরে যায়, অনুরূপ ভাবে এই জিকিরগুলো বললে বান্দার গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু উভয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল্লাহ এই চারটি বাক্যকে বেছে বেছে পছন্দ করে নিয়েছেন। এই বাক্যগুলোর যে কোনো একটি বাক্য একবার বললে আল্লাহ 20টি সওয়াব প্রদান করতেন এবং 20টি গুনাহ ক্ষমা করবেন। আর এভাবে যে বেশি বেশি জিকির করবে সে মুনাফিকি থেকে মুক্তি লাভ করবে। আব্দুল্লাহ ইবনে উমর বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই চারটি বাক্য জিকিরকারী প্রতিটি বাক্যের প্রতিটি অক্ষরের জন্য 10টি করে সওয়াব লাভ করবেন। অন্য হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, নূহ আলাইহিস সালাম মৃত্যুর পূর্বে তার পুত্রকে যে ওসিয়ত করেন তাতে তিনি বলেন, আমি তোমাকে দুটি কাজের নির্দেশ দিচ্ছি এবং দুটি কাজ থেকে নিষেধ করছি। আমি তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহু এর আদেশ প্রদান করছি, কারণ 7 আসমান ও জমিন যদি এক পাল্লায় রাখা হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহু
অন্য পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু এর পাল্লা ভারী হবে। এবং আমি তোমাকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এর নির্দেশ দিচ্ছি, অর্থাৎ এই দুটি জিকির বেশি বেশি আদায় করতে নির্দেশ প্রদান করছি। এই জিকির সকল সৃষ্টির দোয়া ও সালাত এবং এর ওসিলাতেই সকল সৃষ্টি রিজিক প্রাপ্ত হয়। আর আমি তোমাকে শিরক ও অহংকার থেকে নিষেধ করছি। সাহাবীগণ এই সকল বাক্য বেশি বেশি করে জিকির করতে উৎসাহ প্রদান করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলা আমার নিকট আল্লাহর রাস্তায় সমসংখ্যক স্বর্ণ মুদ্রা ব্যয় করার চেয়ে বেশি প্রিয়। তিনি আরো বলেন, আল্লাহ তোমাদের মধ্যে যেভাবে সম্পদের রিজিক বন্টন করেছেন, তেমন ভাবে তোমাদের স্বভাব বন্টন করেছেন। আল্লাহ যাকে পছন্দ করেন ও যাকে পছন্দ করেন না সকলকেই সম্পদ দেন, তবে ঈমান তিনি শুধু তাকেই প্রদান করে যাকে তিনি পছন্দ করেন। যে ব্যক্তি সম্পদ ব্যয়ে কৃপণতা বোধ করে, শত্রুর বিরুদ্ধে জিহাদ করতে ভয় পায় এবং রাত জেগে ইবাদত করতে আলসেমি বোধ করে, সে যেন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে। হাদিসটির সনদ সহিহ। বিশেষ তাসবিহ তাহমিদের ফজিলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য জিহ্বায় উচ্চারণের জন্য খুবই হালকা আর কিয়ামতের দিন কর্ম পরিমাপের পাল্লায় খুবই ভারী এবং আল্লাহর নিকট প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজকের মতো ভিডিওটি শেষ করছি। পরবর্তী জিকিরে আপনাকে স্বাগতম। ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।